नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् दशतारिणे। श्रीमद्भागवतम तृतीय स्कंद द्वितीय भाग 32 নম্বর অধ্যায়। আমরা 28 নম্বর শ্লোক থেকে গতকাল শ্রবণ করছিলাম। 28 নম্বর শ্লোকের যে তাৎপর্য, বড় তাৎপর্য ছিল, সেখান থেকে আমরা প্রথম প্যারাগ্রাফ আমরা শ্রবণ করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে শ্রবণ করব। ব্রহ্ম সত্যং জগন মিথ্যা দর্শনটি বৈষ্ণব দার্শনিকেরা কখনোই স্বীকার করেন না। মায়াবাদী দর্শন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তারা বলে রজ্জুতে সর্পভ্রম। রজ্জুতে সর্পভ্রম, রজ্জু মানে কি? দড়ি। হ্যাঁ, আমি ছোটবেলায় হঠাৎ করে আমি আমি ভয় পেয়েছিলাম। পায়ের কাছে একটা দড়ি, অন্ধকারের মধ্যে মনে করেছিলাম সাপ। তো এখন শঙ্করাচার্য বলেন এটা তো দড়ি, এটা তো সাপ নয়, তাহলে এটা মিথ্যা। তাহলে জগৎটাকে আমি যে মনে করছি জগৎটা সত্য, এটাকে আমি সত্য মনে করছি, কিন্তু আসলে জগৎটা মিথ্যা। ঠিক যেমন দড়িতে সাপের মতো মনে হয়, কিন্তু সেটা সাপ নয়, তাহলে সেটা মিথ্যা। কিন্তু বৈষ্ণবদের আরো গভীর উত্তর আছে। বৈষ্ণবদের উত্তর হলো, ঠিক আছে মশাই, দড়িটা সাপ নয়, কিন্তু সাপ বলে কিছু আছে কি না? বলে হ্যাঁ আছে অন্য জায়গায়। তাহলে সাপ আছে অন্য জায়গায়, অন্য জায়গায় সাপ আছে। বলে দড়ি বলে কিছু আছে কি না? বলে আছে। তাহলে দড়িও আছে, সাপও আছে। তাইলে আমি দড়িটাকে সাপ মনে করলাম, এটা ভ্রম হতে পারে, কিন্তু সাপটা তো আছে, দড়িটাও আছে, তাহলে সেটা তো ভ্রম নয়। তার মানে ভগবানের শক্তি আছে। এখন ভগবানের শক্তিটাকে যদি আমি মিস ইউজ করি, সেটা ভ্রম। ভগবানের শক্তিটাকে যদি আমি সত্য বলে, মানে সত্য মানে কি, এটা আমার ভোগের বিষয় বলে মনে করি, এটা ভ্রম। এটা আমার ভোগের বিষয় নয়। ভগবানের শক্তি ভগবানের সেবায় লাগাতে হবে। কিন্তু শক্তিটা তো আছে, এমন বললে তো হবে না যে শক্তিটা নেই। আমি যে স্বপ্ন দেখি, একটা পাথর কেন স্বপ্ন দেখে না? কারণ স্বপ্ন দেখার শক্তি পাথরের মধ্যে নেই। তো আমার মধ্যে তো শক্তিটা আছে। এবং এই জগৎ মায়ার জগৎ, মায়া শক্তি, এটাও ভগবানের শক্তি। হতে পারে আমার বলা হয় মরুভূমিতে ওই মরীচিকা। মরীচিকা হলো মরুভূমিতে জল দেখা যায়, কিন্তু আসলে জল নেই। তো মরুভূমির পশুরা তো বোঝে না। ওরা যখন জল পিপাসা পায়, ওরা মরীচিকার দিকে দৌড়ায়। মরীচিকার দিকে দৌড়াতে দৌড়াতে যতই ওরা দৌড়ায়, যতই ওরা জলের দিকে এগিয়ে যায়, জল ততই পিছিয়ে যায়। এবং মরুভূমির মাঝখানে গিয়ে ফেরার মতো শক্তি তাদের থাকে না। তারা তখন মরুভূমির মাঝেই মরে পড়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মায়াবাদ দর্শন, যে জগৎটা হচ্ছে মরীচিকা। কিন্তু বৈষ্ণব দর্শন হচ্ছে, ঠিক আছে মানলাম মরীচিকা, কিন্তু জল বলে কোনো জিনিস মরুভূমিতে নাই, অন্য জায়গায় তো আছে। অন্য জায়গায় তো আছে। হ্যাঁ, তাহলে জল তো আছে। তুমি যে সবই মিথ্যা বলো, মরীচিকা মিথ্যা মানলাম, কিন্তু জল তো আছে। ঠিক সেই রকম ভগবানের শক্তিটা আছে, কিন্তু শক্তিটা যখন আমাকে বিভ্রান্ত করে, সেটাকে আমি মিথ্যা বলতে পারি। কিন্তু শক্তিটা তো আছে। সুতরাং কেন আমি বলবো যে এই মায়া শক্তি মিথ্যা? কারণ মায়া শক্তি ভগবানের শক্তি, সেটা আমাকে বিভ্রান্ত করতে পারে। হ্যাঁ, কিন্তু ভগবানকে তো বিভ্রান্ত করে না। সুতরাং মায়া শক্তি বলে একটা শক্তি আছে, বহিরঙ্গা শক্তি। সুতরাং এই জগৎটা যদি বহিরঙ্গা শক্তির তৈরি হয়, তাহলে জগৎটা সত্য। আমার কাছে মনে হতে পারে মিথ্যা, কিন্তু যেহেতু এটা ভগবানেরই বহিরঙ্গা শক্তি, এটা সত্য। এইভাবে বৈষ্ণবরা কখনোই স্বীকার করেন না যে জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা নয়। হ্যাঁ, একটা বাড়িতে স্বামী স্ত্রী, স্বামী হচ্ছে মায়াবাদী, স্ত্রী হচ্ছে বৈষ্ণবী। বোঝা গেল? তো স্বামী এসে স্ত্রীকে বোঝায় যে জগৎ মিথ্যা, জগৎ মিথ্যা। তাহলে তাহলে যে আমরা দেখছি এটা কি? বলছে এটা
সবই ব্রহ্ম। সর্বং খল্লিদং ব্রহ্ম, সবই হচ্ছে ব্রহ্ম। তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, জগৎ ব্রহ্ম, জীব ব্রহ্ম, সবই ব্রহ্ম। সর্বং খল্লিদং ব্রহ্ম, সবই ব্রহ্ম। সব সমান, সব সমান। কৃষ্ণ সমান, আমি সমান, তুমি সমান। কৃষ্ণ আর আমি সমান, তুমি আর কৃষ্ণ সমান। এটা হচ্ছে মায়াবাদ। তখন স্ত্রীটা ভাবলো আমার স্বামীটাকে কি করে বোঝাই, সবই নাকি সমান। তারপর যখন খেতে বসেছে, খাওয়ার পাতে অনেক রকমের হালুয়া পুরি পায়েস দিয়েছে, একটু ছাই দিয়ে দিয়েছে, একটু ছাই। ছাই। স্বামী খেতে খেতে দেখে কোনাতে ছাই, এই তুমি ছাই দিলে কেন? বলে সবই ব্রহ্ম, সবই সমান, সবই সমান। কৃষ্ণ সমান, ছাই সমান, আমি সমান, তুমি সমান, সবই সমান। সুতরাং ছাইও তো ব্রহ্ম, তুমি ছাই ব্রহ্ম খাও। হ্যাঁ, স্বামী তো বুঝে গেছে যে বউর সঙ্গে পারলাম না। হ্যাঁ, একবার শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রেলগাড়িতে করে যাচ্ছে। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি নাম হচ্ছে সিংহগুরু। সিংহগুরু মানে কি, তার তেজই আলাদা। কথা বলতে শিষ্যরা ভয় পেত, যে কেউ, শিষ্য অশিষ্য যে কেউ ওনার সঙ্গে কথা বলতে ভয় পেত। এমন ভাবে যুক্তি দিতেন, হ্যাঁ, যেমন আমাদের প্রভুপাদ, উনিও এমন ভাবে যুক্তি দিতেন বৈজ্ঞানিকরা হিমশিম খেয়ে যেত। বৈজ্ঞানিকরা পর্যন্ত প্রভুপাদের সঙ্গে যুক্তির ক্যারাটিতে পারতেন না। প্রভুপাদ যখন যুক্তির ক্যারাটে খেলতেন, বৈজ্ঞানিকরা পর্যন্ত থতমত খেয়ে যেতেন, কি বলবো কি বলবো না। হ্যাঁ, মানে উত্তর খুঁজে পেতেন। হ্যাঁ, তো যাই হোক, তো একজন মায়াবাদী প্রভুপাদ আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ রেলগাড়িতে করে যাচ্ছেন, একজন মায়াবাদী সেই রেলগাড়িতে উঠেছে আর পড়েছে সিংহগুরুর সামনে। সিংহের সামনে খরগোশ, হ্যাঁ, রেহাই আছে নাকি? যাই হোক, তো একজন ভক্ত এসে, আমাদের শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য, একজন ভক্ত এসে ওনাকে এক প্যাকেট আম দিলেন। আম, খুব ভালো আম। তো শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আম খেতেন না, জানেন কি আপনারা? আম খেতেন না কেন বলেন তো? উনি যখন 3 বছরের শিশু, তার বাবা ছিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, আম কিনে এনেছিলেন। 3 বছরের বাচ্চা বিমল প্রসাদ, মানে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আগের নাম। 3 বছরের বাচ্চা আমগুলি দেখে সুন্দর আম, একটা আম নিয়ে খেয়ে ফেললেন। তখন ছিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, মানে তার বাবা, ওনার বাবা বলছেন, "তো একটা আম কম দেখছি।" "আমি খেয়েছি বাবা।" "ভগবানের কাছে নিবেদন হয়েছে?" "না, নিবেদন তো হয়নি।" "নিবেদনের আগে তুমি কেন খেলে?" এই কথা বলার পর সে কাঁদতে লাগলো, ঘন্টার পর ঘন্টা। কান্নার থামে না, আমি নিবেদন না করে খেয়ে ফেললাম, আমি নিবেদন না করে খেয়ে ফেললাম। কান্নার থামে না। তখন সে প্রতিজ্ঞা করলো, জীবনে আমি আম খাবো না। 3 বছরের শিশু প্রতিজ্ঞা করলে, সকালে প্রতিজ্ঞা করলে বিকালে থাকে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওই 3 বছর বয়সে যা প্রতিজ্ঞা করেছিলেন যে আমি জীবনে কখনো আম খাবো না, সেই প্রতিজ্ঞা তিনি তার দেহত্যাগের সময় পর্যন্ত, সেই প্রতিজ্ঞা তিনি রক্ষা করেছিলেন। তাহলে উনি যে জন্মসিদ্ধ মহাপুরুষ, জন্মসিদ্ধ মঞ্জুরি, তার আচরণ দ্বারাই প্রমাণ হয়। 3 বছর বয়সে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞা তিনি সারা জীবন রক্ষা করেছেন। যাই হোক, এক ভক্ত তাকে আম দিলেন, রেলগাড়ির মধ্যে আম দিলেন। তখন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে অনেক শিষ্য ছিলেন। শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিষ্যদের বলছেন, এই তোমরা আমগুলি নিবেদন করে খেয়ে নাও। "গুরুদেব, আপনি তো খাবেন না।" "না, আমি তো, তোমরা তো জানোই, আমি তো ছোটবেলায় অপরাধী, তাই আমি খাবো না।" "গুরুদেব, আপনি না খেলে আপনার সামনে আমরা কি করে খাই?" শিষ্যরাও খাচ্ছেন, গুরুদেবও খাচ্ছেন না, শিষ্যরাও খাচ্ছেন না। তখন আমগুলি ওই রেলগাড়ির সিটের নিচে ঢুকে রাখো। তো জার্নিটা ছিল লম্বা জার্নি। তো 1 দিন 2 দিনে আম গেছে পচে, আম পচে গেছে।
আম তো তাড়াতাড়ি, ভালো আম, পাকা আম তাড়াতাড়ি পচে যাবে, তো পচতে শুরু করেছে। সেই সময় এক মায়াবাদী এসে উঠেছে, এসে বলছে সর্বং খলিদং ব্রহ্ম, সব ব্রহ্ম, সব ব্রহ্ম, সব সমান। কি সব সমান? বলে সব সমান, আপনিও কৃষ্ণ, আমিও কৃষ্ণ, হ্যাঁ, কালীও কৃষ্ণ, দুর্গাও কৃষ্ণ, সব সমান। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হাতে তো একটা লাঠি আছেই। কিসের লাঠি সেটা? সন্ন্যাসীদের হাতে লাঠি থাকে না, একটা লাঠি আছে, আবার তেজস্বী। তো মায়াবতী বলছে, আবার ভয়ও পাচ্ছে লাঠি দিয়ে আবার না পিটা। তো শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন শিষ্যদের, এই সিটের নিচের থেকে আমগুলি বের করো। এখন সিটের নিচের থেকে আমগুলি বের করা হলো, খোলা, এগুলো পচে গেছে। গুরুদেব, এগুলো তো পচে গেছে। আরে সর্বং খলিদং ব্রহ্মা, সব ব্রহ্ম। হ্যাঁ, উনি গলা চড়িয়ে দিয়েছেন, সব ব্রহ্ম, আম ব্রহ্ম, আমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম, আপনি দয়া করে এই ব্রহ্মকে খান। হ্যাঁ, তখন এই এই মায়াবাদী তো পরে গেল সমস্যায়। আমি তো বলেছি সব ব্রহ্ম, হাতে কলমে তো পারছি না। হ্যাঁ, এই ব্রহ্মকে খান। হ্যাঁ, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম। হ্যাঁ, ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্মকর্ম সমাধিনা, গীতার শ্লোক। এটার অর্থ প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এখানে ব্রহ্ম মানে চিন্ময়। হ্যাঁ, কিন্তু চিন্ময় হলেও, হ্যাঁ, আমরা জড় আবরণের দ্বারা আচ্ছাদিত। তো এখানে জড় আবরণটাকে হ্যাঁ ব্রহ্মই বলা হয়, আমরাও মানি সবই ব্রহ্ম, কিন্তু সেটা যখন ভগবানের বহিরঙ্গ শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তখন আমরা আমাদের ব্যবহারে সেটাকে আমরা ব্রহ্ম বলে যে একেবারে শুদ্ধ বলে আমরা গ্রহণ করতে পারি না, তাহলে সবই শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, পায়খানাও তো ব্রহ্ম, সেই কথা বললেন, কারণ ভগবানের শক্তি। হ্যাঁ, তো সেই মায়াবাদী তো বেকায়দায় পড়ে গেলেন, বলছে সবই ব্রহ্ম, সবই সমান, এটা খান। তখন মায়াবাদী একটু আমতা আমতা করছে, আর উনি লাঠিটা বারবার নাড়ছে, মানে আমাদের শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লাঠিটা বারবার নাড়ছে, আর গলা চড়িয়ে বলছে খান। কাঁপতে 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 কাঁপতে, আবার শিষ্যও বেশি, নিয়ে একটা পচা আম গেল। সেই মায়াবাদী একটা পচা আম খেয়ে নিল। এই হচ্ছে বৈষ্ণব দর্শনের সঙ্গে মায়াবাদী দর্শনের পার্থক্য। মায়াবাদীরা বলে সবই ব্রহ্ম, কার্যক্ষেত্রে পারে না, কার্যক্ষেত্রে পারে না। আমরা স্বীকার করি সবই ব্রহ্ম, কিন্তু সবই কারেন্ট, ফ্যানও কারেন্ট, ফ্রিজও কারেন্ট, কিন্তু আমার যখন ঠান্ডা জল খাওয়ার দরকার হবে, আমি বললাম তখন আমি কি মাধ্যমিক হিটারে নিয়ে গ্রাজুয়েশন বসাবো? চান করে এটা তো কারেন্ট, হিটারও কারেন্ট। হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ, এইভাবে হিটারও কারেন্ট আর এই ফ্রিজও কারেন্ট, কিন্তু একটা কারেন্ট করবে ঠান্ডা, আরেকটা কারেন্ট করবে গরম। এই যে পার্থক্য, এই যে বৈচিত্র্য, সেটা আমরা গতকালও আলোচনা করেছিলাম। হ্যাঁ, তাই মায়াবাদীদের সঙ্গে আমাদের মিলে না, মিলে না। দৃষ্টান্ত দেওয়া হয় যে সমস্ত উজ্জ্বল বস্তুই সোনা নয়, তার অর্থ এই নয় যে সমস্ত উজ্জ্বল বস্তু মিথ্যা। হ্যাঁ, তখন আমি বললাম তো তাই উজ্জ্বল বস্তু মানেই সোনা নয়, কে কথা বলছে, কথা বলবেন না। হ্যাঁ, উজ্জ্বল বস্তু মানেই সোনা নয়। হ্যাঁ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। হ্যাঁ, দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে শক্তিকে সোনালী বলে প্রতীত হয়। শক্তি মানে ঝিনুক, ঝিনুক, ঝিনুক। তারা কি করে, তারা তো সমুদ্রের নিচে থাকে, ঝিনুক থাকে সমুদ্রের নিচে, কিন্তু যেদিন আকাশে 7টি নক্ষত্র উঠে, আকাশে যেদিন 7টি নক্ষত্র উঠে, সেদিন ঝিনুকগুলি সমুদ্রের উপরে ভেসে ওঠে, সেই দিন বৃষ্টি হয়। 7টি নক্ষত্র উঠলে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলটা ঝিনুকগুলি হা করে গ্রহণ করে, গ্রহণ করে আবার মুখটাকে বন্ধ করে সমুদ্রের নিচে চলে যায়। কয়েক বছর লাগে, ওই যে জলের ফোঁটাটা সে গ্রহণ করেছিল, সেটা আস্তে আস্তে হয় মুক্তা, মুক্তা, বোঝা গেল? তা এখন ঝিনুকের মধ্যে মুক্তা জন্মায়, মুক্তা খুব চকচক, আমি দেখেছি অন্ধকারেও দেখা যায়। আপনি যদি খাঁটি মুক্তা হয়, অন্ধকারে রেখে দেন, আপনি দেখতে পাবেন মুক্তা, এটার মধ্যে কিছু একটা তেজস্ক্রিয় পদার্থ আছে, যার দ্বারা মুক্তা দেখা যায়। তো শক্তিকে সোনালী বলে প্রতীত হয়,
এই সোনালী রং চোখের প্রতীতির জন্য, কিন্তু তার অর্থ এই নয় যে শক্তিটি মিথ্যা। হ্যাঁ, তারপরে সত্যি কেন, আমি একদিন দেখছি আমার বাড়ির পাশে একটা পাহাড় ছিল, দুপুর বেলায় দেখছি একটা সোনার থালা। আমি আমার বাড়ি থেকে দেখছি একটা সোনার থালা পাহাড়ের মধ্যে পড়ে আছে, চকচক করছে, চকচক। আমি দৌড়ে গেলাম, বাচ্চা মানুষ তো তখন, হয়তো ক্লাস 4-5-এ পড়ি। দৌড়ে গেলাম যে আজকে আমার বরাত লেগেছে, সোনার থালা। গিয়ে কাছে গিয়ে দেখি ওই বাঁশের মধ্যে একটা কভার হয়। বাঁশের, বাঁশ যখন আস্তে আস্তে বড় হয় না, এটার মধ্যে একটা কভার হয়। এই কভারটা খুলে পড়ে যায়। কভারটার যে ভিতরের অংশটা না খুব উজ্জ্বল, এটার মধ্যে সূর্যের আলো পড়েছে। আর আমি দূরের থেকে দেখছি সোনার থালা। বুঝেছো? এরকম ভ্রম হয়, ভ্রম হয়। হম। কিন্তু তার অর্থ এই নয় যে শক্তিটি মিথ্যা। কিন্তু তার অর্থ এই নয় যে, যেমন ঝিনুকের মধ্যে অনেক সময় ভ্রম হতে পারে, ঝিনুক খুব চকচক করে, আমি ভাবতে পারি যে এটা সোনা, এরকম ভাবতে পারি, কিন্তু যদিও সেটা সোনা নয়, কিন্তু আহ ঝিনুকটা তো সত্য। আবার এইদিকে বলা হচ্ছে, এই যে আমি যেটা দেখলাম, এটা যদিও সোনার থালা নয়, কিন্তু বাঁশের কভারটাও সত্য, আবার সোনা বলে একটা সত্য বস্তু কোথাও না কোথাও আছে। বাস্তবে কিন্তু তার অর্থ এই নয় যে শক্তিটি মিথ্যা। এমনি ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে কেউ বুঝতে পারে না যে বাস্তবে তিনি কে। কৃষ্ণকে শিশুপাল দেখেছিলেন, শিশুপাল দেখে বলতেন গোয়ালা, দুষ্ট গোয়ালা। জরাসন্ধ দেখেছিলেন, জরাসন্ধ ভাবতেন কাপুরুষ। এইভাবে এক একজন এক এক রকম ভেবেছেন। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। তো এইভাবে শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে কেউ বুঝতে পারে না যে তিনি ভগবান। বাস্তবে তিনি কে, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি মিথ্যা। শ্রীকৃষ্ণের স্বরূপ ব্রহ্ম সংহিতা আদি জ্ঞানগর্ভ গ্রন্থের বর্ণনার মাধ্যমে হৃদয়ঙ্গম করতে হয়। ব্রহ্ম সংহিতায় শ্রীকৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। আর এই কেন বন্ধ হয়ে, রেকর্ড বন্ধ হয়ে গেল, রেকর্ড আর খুঁজেই পাচ্ছি না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। কৃষ্ণ হচ্ছেন সমস্ত কারণের কারণ। অন্যান্য ধর্মে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমাদের চেহারাটা এরকম কেন, দুইটা চোখ একটা নাক, দুইটা নাক তো নয়, তিনটা চোখ নয়, দুইটা কান, একটা কান তো নয়, কেন? অন্যান্য ধর্ম বলে এটা ভগবানের ইচ্ছা, ভগবান ইচ্ছা করে এরকম বানিয়েছে। আমরা বলি না, আমরা ভগবানের অংশ, আমরা ভগবানের অংশ। হ্যাঁ, বা যেমন খ্রিস্টানরা বলে আমরা ভগবানের সন্তান। একটা বানরের সন্তানের লেজ থাকে কেন? একটা বানরের সন্তানের লেজ থাকে কেন? কারণ মা বাবার লেজ আছে, তাই না? মা বাবার লেজ আছে, তাই তো। একটা গরুর সন্তানের শিং গজায় কেন? কারণ মা বাবার শিং আছে। তাহলে আমাদের দুইটা চোখ কেন? কারণ আমাদের আদি পিতা কৃষ্ণের দুইটা চোখ। আমাদের দুইটা কান কেন? কারণ আমাদের আদি পিতা কৃষ্ণের দুইটা কান। হ্যাঁ, আমাদের একটা নাক কেন? কারণ আমাদের আদি পিতা কৃষ্ণের একটা নাক। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। আর অন্যরা বলে না, এটা ভগবানের খামখেয়ালি, ভগবান ইচ্ছা করেই বানিয়েছে এরকম করে, এটার কোনো কারণ নাই। আমরা বলি কারণ আছে। আমরা যেহেতু ভগবানের অংশ, তাই আমাদের চেহারার সঙ্গে ভগবানের চেহারা মিলে। বাইবেলে বলা হয়েছে ম্যান ইজ মেড ইন দ্য ইমেজ অফ গড। ভগবানের চেহারা অনুসারে মানুষের চেহারা তৈরি করা হয়েছে। যেটা কোরআনও বলা হয়েছে যে আদমকে তৈরি করা হয়েছে আল্লাহর সুরতে। সুরতে মানে চেহারাটা, সুরতে। কিন্তু ওরা মানে না, ওরা মানে না। ওরা বলে সুরাত মানে অন্য কিছু, অন্য কিছু। এইভাবে ব্যাখ্যা করে ওরা ঢাকার চেষ্টা করে।
কিন্তু পৃথিবীর সমস্ত শাস্ত্রে বলে যে আমাদের চেহারা ভগবানের চেহারার আদলে তৈরি করা হয়েছে। ভগবানের যদি তিনটা চোখ থাকতো, আমাদেরও তিনটা চোখ থাকতো। ভগবানের দুটো চোখ, আমাদের দুটো চোখ। ভগবানের দুটো কান, আমাদের দুটো কান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় রূপ নিত্য আনন্দময়। আমাদের অপূর্ণ ইন্দ্রিয় অনুভূতির দ্বারা আমরা ভগবানের স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারি না। তার সম্বন্ধে আমাদের জ্ঞান আহরণ করতে হবে। তাই এখানে বলা হয়েছে জ্ঞানম একম, যে গতকালকের শ্লোকটি, জ্ঞানম একং পরম ব্রহ্ম না, জ্ঞানম একং পরাচীন জ্ঞানম একম, জ্ঞান অর্জন করতে হবে। ভগবদ গীতাতেও প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণকে দর্শন করে যারা কেবল তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তারা মূর্খ। অবজানন্তি মাং মূঢ়া, মূঢ়া মানে মূর্খ। অবজানন্তি মানে অবজ্ঞা করে। মানুষিং তনুমাশ্রিতম, দেখতে মানুষের মতো, দেখতে মানুষের মতো। ওই যে মোরারজি দেশাইয়ের কাহিনী শুনেছেন? মোরারজি দেশাইয়ের কাহিনী। মোরারজি দেশাই কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। উনি যখন আসাম গেছিলেন হেলিকপ্টারে করে, আসাম জোরহাট বলে একটা জায়গা, তখন আমি ছোট, জোরহাট বলে একটা জায়গা আছে আসামে। সেখানে গিয়ে ওনার হেলিকপ্টার পড়ে গেল জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে পড়ে গেল বাঁশ গাছের উপর। বাঁশ ঝাড় আছে না, বাঁশের বন, ওই বাঁশ গাছের উপর পড়ে গেল। তো সৌভাগ্যবশত উনি অজ্ঞান হয়ে হেলিকপ্টারের উপর বসেছিলেন, মরেননি। তো বাঁশ গাছের পাশেই ছিল এক বুড়িমার বাড়ি, এক বুড়িমার বাড়ি। তো বুড়িমা দেখছে, আওয়াজ শুনে বাইরে এসছে, এসে বাঁশ গাছের কাছে গিয়ে দেখে একটা হেলিকপ্টার। উঁকি মেরে ভেতরে দেখে একজন বসে আছে চোখ বন্ধ করে। তো যেমন করে হোক বুড়িমা টানা হেঁচড়া করে মোরারজি দেশাইকে বের করলেন। বের করে ঘরে ছিল পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। তো বুড়িমা একটা থালার মধ্যে পান্তা ভাত মাখলেন, কাঁচা লঙ্কা মাখলেন, মেয়েকে একটু একটু করে মুখে দিলেন। তো মোরারজি দেশাই আস্তে আস্তে জ্ঞান ফিরে এলো, একটু একটু খেলেন। কে দেখছে? বুড়িমা। কিন্তু বলেননি যে আমি ভারতের প্রধানমন্ত্রী, বলেননি, কারণ জানে যে বললে পরে হয়তো আমাকে এত এই যে প্রীতি সহকারে যে আমাকে একটু পান্তা ভাত খাওয়াচ্ছে, এটা থাকবে না বললে পরে। যাই হোক, এইদিকে ভারতের আর্মি তারা খুঁজে বেড়াচ্ছে কোথায় পড়ে গেল প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। খুঁজতে 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 দেখে যে আসামের জোরহাটের বনের মধ্যে পড়ে আছে। তখন পুলিশ সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়া নিয়ে হোক যেমন করেই হোক তারা সেখানে পৌঁছে গেল, পৌঁছে গেল। হাজার হাজার পুলিশ সেখানে পৌঁছে গেল। তো বুড়িমা দেখে পুলিশ, বুড়িমা সঙ্গে সঙ্গে মোরারজি দেশাইকে ফেলে লুকিয়ে পড়ল। তো ওদের আর সময় ছিল না বুড়িমারকে খুঁজে বের করার, কিন্তু ওরা মোরারজি দেশাইকে নিয়ে আবার চলে এলেন। বোঝা গেল? তাহলে এখানে বুড়িমা মনে করছিল কি সাধারণ মানুষ, সাধারণ মানুষ। কিন্তু পরিচয় পাওয়ার পরে কিন্তু ভয় পেয়ে গেল। যাই হোক, অনেক সময় এরকম হয়, আমরা মনে করি সাধারণ মানুষ। হ্যাঁ, এমন লোক আছে আমাদের ভারতে, প্রধানমন্ত্রীর চেহারা দেখে চিনবে না, এরকম লোক আছে। হ্যাঁ, যখন ওই যে পাঞ্জাবি প্রধানমন্ত্রী, কি নাম, অর্থনীতিবিদ, হ্যাঁ, মনমোহন সিং, মনমোহন সিং, মনমোহন সিং। উনি আসামে, উনিও আসামের লোক, উনি আসামের লোক মনমোহন সিং। আসামে যখন ভোট হচ্ছিল, উনি গিয়ে চুপটি করে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। উনি বলেননি যে আমি প্রধানমন্ত্রী, আমাকে আগে দাও, না। 10 জন দাঁড়িয়েছে, 10 জনের পেছনে উনি দাঁড়িয়েছে। তো প্রথমে লোকেরা চিনতে পারে, মানে দুই একজন লোক, আশেপাশের লোক চিনতে পারে। হ্যাঁ, এই ঠিক করে দাঁড়ান। তারপরে একটু পরে কে একজন চিনে ফেলেছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, তখন তিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী, হ্যাঁ, হ্যাঁ, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, হ্যাঁ, সামনে যান, আপনি সামনে যান, আপনি সবার আগে চলে যান। সবাই বলতে লাগলেন। প্রধানমন্ত্রী বললেন ঠিক আছে, আমি এখানেই থাকি, 10 জন, কোনো ব্যাপার না। তো যাই হোক, যখন আমরা চিনতে পারি না তখন আমরা কি করি? অবজ্ঞা করি। যখন চিনতে পারি তখন কিন্তু বুঝতে পারি, তাই না? এরকম বহু ঘটনা। হ্যাঁ, আমার মামা একজন বড় ডাক্তার।
ওনাকে তখন ডাক্তারদের মধ্যে একটা ইয়ে চলছিল, ডাক্তারদের বিরুদ্ধে রোগীদের একটা স্ট্রাইক চলছিল, ত্রিপুরায় স্ট্রাইক। তো আমি মামাকে নিয়ে এক জায়গায় যাচ্ছি, মামা ডাক্তার। একজন প্যাসেঞ্জার বলছে, জানেন ডাক্তারগুলি হচ্ছে সমস্ত নষ্টের গোড়া। হ্যাঁ, আমার মামা যে ডাক্তার উনি সেটা জানেন না। হ্যাঁ, তো মামা মুচকি মুচকি হাসছে। মামা বলেননি যে আমি ডাক্তার। এটা হয় যখন আমরা কারো পরিচয় বুঝতে পারি না, চিনতে পারি না, হোক প্রধানমন্ত্রী আর হোক ডাক্তার, আমরা যখন চিনতে পারি না তখন আমরা অবজ্ঞা করি। তো কৃষ্ণ সেটাই বলছেন, অবজানন্তি মাং মূঢ়া, যারা মূর্খ তারা আমাকে অবজ্ঞা করে, তারা বুঝতে পারে না আমি কে। তারা মনে করে আমিও তাদের মতোই সাধারণ মানুষ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় রূপ নিত্য আনন্দময়। আমাদের অপূর্ণ ইন্দ্রিয় অনুভূতির দ্বারা আমরা ভগবানের স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারি না। তার সম্বন্ধে আমাদের জ্ঞান আহরণ করতে হবে। তাই এখানে বলা হয়েছে জ্ঞানম একম। ভগবদ গীতাতেও প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণকে দর্শন করে যারা তাকে কেবল একজন সাধারণ মানুষ বলে মনে করে, তারা মূঢ় বা মূর্খ। তারা পরমেশ্বর ভগবানের অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি এবং অনন্ত ঐশ্বর্যের কথা জানে না। তারা মনে করে তো আমার মতোই দেখি 5 ফুট 6 ফুট, তাহলে কি করে ভগবান হবে? তো টাটা বিড়াল তো আমার মতো 5 ফুট 6 ফুট, কিন্তু আমার মতো তো আর তিনি গরিব না। তো ভগবান 5 ফুট 6 ফুট রূপ ধারণ করতে পারে, কিন্তু তিনি সর্বশক্তিমান। ওই 5 ফুট রূপ থেকেই তিনি যখন রাস নাচ করেছিলেন অনন্ত ফুট হয়ে গেলেন, বিরাট রূপ। এইভাবে এক একটা রূপ তার ইচ্ছা করলেই তিনি বিস্তার করতে পারেন। হ্যাঁ, তো তার যে অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি, অনন্ত ঐশ্বর্যের কথা মূর্খ লোকেরা বুঝতে পারে না। জড় ইন্দ্রিয়ভূতির জল্পনা কল্পনা মানুষকে সেই সিদ্ধান্তে উপনীত করায় যে পরম তত্ত্ব নিরাকার। তোমার চোখের সামনে কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে। অন্তত 5,000 বছর আগে জরাসন্ধের চোখের সামনে কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছিল, শিশুপালের চোখের সামনে কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছিলেন। তারা বলে ভগবান নিরাকার, ভগবান নিরাকার। তারা চোখের সামনে কৃষ্ণকে দেখলেও বলবে ভগবান নিরাকার। এই প্রকার মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার ফলে বদ্ধজীব ভগবানের মায়া শক্তির প্রভাবে অজ্ঞানাচ্ছন্ন থাকে। এই যে মানুষ ভগবানকে ভুল বুঝে, তার কৃতিত্ব কার? এই যখন নাস্তিক হয় তার কৃতিত্ব নাস্তিকের নয়, ভগবান তাকে নাস্তিক বানায়। শাস্তি, তুমি যদি ভক্ত হও তুমি তো গোলকে চলে যাবে, তাই তুমি অভক্ত হয়ে থাকো, কিন্তু গোলকে যাওয়ার টিকিট পাবে না। তাহলে কেউ যখন নাস্তিক হয়, না শুধু নাস্তিকের দোষ নয়, ভগবান যখন দেখে সে খুব পাপী, ভগবান তাকে নাস্তিক বানিয়ে দেয়। হ্যাঁ, এইভাবে যারা ভগবানকে চিনতে পারে না, ওই কৃতিত্ব কৃষ্ণের, কৃষ্ণের কৃতিত্ব। কৃষ্ণ তাকে শ্রদ্ধা করার সুযোগ দেয় না, কৃষ্ণ তাকে উপলব্ধি করার সুযোগ দেয় না। অবজানন্তি নাহং প্রকাশ সর্বশ যোগমায়া সমাবৃতা মূঢ়য়ং নভিজানাতি লোকমাম অজমভ্যয়ম। আমি যোগমায়ার আবরণ দ্বারা নিজেকে ঢেকে রাখি, আমি যোগমায়ার আবরণ দ্বারা নিজেকে ঢেকে রাখি, তাই মূর্খ ব্যক্তিরা আমাকে চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। তাহলে ক্রেডিট কার? ক্রেডিট কৃষ্ণের। যখন একজন বিধর্মী বলে যে কৃষ্ণ ভগবান নয়, ক্রেডিট গোস টু কৃষ্ণ। কৃষ্ণ তাদেরকে, তুমি এত গরু খাচ্ছ আর এত পাপ করছো, তুমি কৃষ্ণকে চিনে ফেলবে? আর না, আমি সাধারণ মানুষ, আমি পচা মানুষ, হ্যাঁ, এই নিয়েই তুমি থাকো। এইভাবে কৃষ্ণ তাদেরকে ঠকায়। হ্যাঁ, অবজান বলছে না হুম প্রকাশ সর্বশ, আমি সবার কাছে নিজেকে ধরা দেই না। হ্যাঁ, যোগমায়া সমাবৃতা, যোগমায়ার দ্বারা আমি নিজেকে ঢেকে রাখি। মূঢ়য়ং নাভিজানাতি, যারা মূর্খ তারা আমাকে বুঝতে পারে না। লোকমাম অজমভ্যয়ম, আমি হচ্ছে অব্যয় পুরুষ, দিব্য পুরুষ, স্বয়ং ভগবান, কিন্তু লোকে আমাকে বুঝতে পারে না, তার কারণ আমি নিজেকে ঢেকে রাখি। তাহলে ক্রেডিট গোস টু কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণের ক্রেডিট। যখন কোনো নাস্তিক কৃষ্ণকে মানে না, এটা কৃষ্ণের ক্রেডিট। কারণ মানলেই তো তুমি গোলকে যাবে, মানলেই তুমি ভক্ত হবে। তুমি যে পাপী, তুমি গোলকে যাওয়ার অযোগ্য, তাই কৃষ্ণ তাকে এইভাবেই আটকে রেখে দেয়।
তারা বলে ভগবান নিরাকার, যার থেকে অনন্ত আকার ছড়িয়ে পড়েছে। পৃথিবীর আকার আছে, সূর্যের আকার আছে, চন্দ্রের আকার আছে। যিনি আকারের সাগর সৃষ্টি করেছেন, সেই গো বেচারার আকার নাই। এটা প্রভুপাদের ভাষা, that poor God has no form। সেই গো বেচারার কোনো আকার নাই। এটা হয় নাকি? অসম্ভব। যার থেকে পৃথিবীর আকার, যার থেকে আমার আকার, যার থেকে আপনার আকার, হ্যাঁ, আমি কি ভগবানের থেকে বড় নাকি? আমার আকার আছে, ভগবানের নাই। হ্যাঁ, আমার 5 টাকা আছে, ভগবানের নাই। হ্যাঁ, এটা কি একটা যুক্তি হলো? এটা একটা যুক্তি হলো? হ্যাঁ, এই প্রকার মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার ফলে বদ্ধ জীব ভগবানের মায়া শক্তির প্রভাবে অজ্ঞানাচ্ছন্ন থাকে। পরমেশ্বর ভগবানকে জানতে হয় ভগবত গীতায় তারই দ্বারা উচ্চারিত বাণীর মাধ্যমে। বাবাকে চিনতে হয়, বুঝতে হয় বাবার মুখ থেকে শুনে। হ্যাঁ, বাবা তুমি কোন কলেজে পড়াশোনা করেছিলে? না, আমি অমুক কলেজে পড়াশোনা করেছি। সন্তানের কোনো সাধ্য নাই বাবার ইতিহাস বের করা। বাবা নিজে মুখে যা বলবে সেটাই সন্তানের কাছে সত্য। আর বাবা যেটা বলবে না, সেটা সন্তান বুঝতেও পারবে না। ঠিক তেমনি কৃষ্ণ কৃপা করে আমাদের গীতায় যা বলেছেন, কৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বাণীর দ্বারা আমরা কৃষ্ণকে বুঝতে পারবো। তাই ভগবত গীতায় তারই দ্বারা উচ্চারিত বাণীর মাধ্যমে তাকে বুঝতে হবে। সেখানে তিনি বলেছেন যে তার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়া ময়ি সর্বমিদং প্রোতম সূত্রে মণি গণাইব। মালার মধ্যে যেমন, সুতার মধ্যে যেমন মণি আটকে থাকে, মালা হয়, ঠিক তেমনি হে অর্জুন, এই সমস্ত গ্রহ নক্ষত্র আমার শক্তির মধ্যে আটকে আছে। হ্যাঁ, আমি আমি এদেরকে ধরে রেখেছি। হ্যাঁ, হ্যাঁ, সূত্রে মণিগণায়, সুতার মধ্যে যেমন মণি দিয়ে মালা হয়, এই জগতের মালা আমাকে আশ্রয় করে অবস্থিত। মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। সুতরাং হে ধনঞ্জয়, হে অর্জুন, আমার থেকে বড় আর কিছু নেই। কে বলছেন? কৃষ্ণ বলছেন। হুম, আমার মধ্যেই সবকিছু আশ্রয় করে আছে। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি আমাকে আশ্রয় করে আছে। যেমন সূর্যকে আশ্রয় করে সূর্যের জ্যোতি, সূর্যকে আশ্রয় করে সূর্যের নিরাকার জ্যোতি। সূর্য কিন্তু সাকার। এই যে টিউবলাইট জ্বলছে, টিউবলাইট সাকার কিন্তু তার জ্যোতি নিরাকার। কাকে আশ্রয় করে আছে? টিউবলাইটকে আশ্রয় করে আছে, যেটা সাকার। মোমবাতির জ্যোতি কাকে আশ্রয় করে আছে? মোমবাতিকে আশ্রয় করে আছে, যেটা সাকার। টর্চ লাইটের জ্যোতি কাকে আশ্রয় করে আছে? টর্চ লাইটকে আশ্রয় করে আছে, যেটা সাকার। কিন্তু জ্যোতিটা নিরাকার। সূর্যের জ্যোতি নিরাকার, কিন্তু সূর্য সাকার। হ্যাঁ, ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অমৃতস্য অব্যস্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য অন্তিকস্য চ। কৃষ্ণ বলছেন এই যে ব্রহ্মজ্যোতি আমাকে আশ্রয় করে আছে। তাহলে নিরাকার ব্রহ্মজ্যোতি কৃষ্ণকে আশ্রয় করে আছে। অনন্ত কোটি গ্রহ নক্ষত্র মণিমালার মতো, মণিমালা যেমন সুতাকে আশ্রয় করে থাকে, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র কৃষ্ণকে আশ্রয় করে আছে, কৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে। ভগবদ গীতার শুদ্ধ এবং পূর্ণ দর্শনকে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে। গঙ্গার জল এতই পবিত্র যে তার দ্বারা গাধা এবং গরুরাও শুদ্ধ হয়ে যায়। গঙ্গার জল, হ্যাঁ। কিন্তু কেউ যদি পবিত্র গঙ্গাকে উপেক্ষা করে নোংরা নর্দমার জলে শুদ্ধ হতে চায়, তাহলে সে কখনো সফল হবে না। গঙ্গার জলে স্নান করলে আপনি পবিত্র হয়ে যাবেন, অনেক রোগ ভালো হয়ে যায়। হ্যাঁ, আমরা যখন গেলাম মায়াপুরে, প্রভু বলছে আমি যদি গঙ্গাতে কিছুদিন স্নান করতে পারতাম তাহলে বোধহয় আমার কফটা ভালো হয়ে যেত। এটা ঠিক, গঙ্গার জলে নিয়মিত যারা স্নান করে তাদের রোগ ব্যাধি কম হয়। হ্যাঁ, তা এখন আমরা যদি ড্রেনের জলে গিয়ে স্নান করি, তাহলে কি হবে? নোংরা হয়ে যাব। তেমনি বিশুদ্ধ পরমেশ্বর ভগবানের শ্রীমুখ থেকে কেবল শ্রবণ করার ফলেই শুদ্ধ জ্ঞান লাভ করা যায়। তার মানে গীতা থেকে শুনতে হবে, ভাগবত থেকে শুনতে হবে, তাও আবার শুদ্ধ ভক্তের ব্যাখ্যা। প্রভুপাদ ব্যাখ্যা করেছেন সেগুলি। এই গীতা, জানেন তো, একবার দুর্গাপূজার সময় ধরা পড়েছে কিছু লোক গীতা বিক্রি করছে। এরপর খবর পাওয়া গেল ওরা অন্য ধর্মের মানুষ। অন্য ধর্মের মানুষ গীতাটা কে লিখলো? ওরা ব্যাখ্যা করেছে। ওরা ওদের ধর্মের সঙ্গে মিলিয়ে মিলিয়ে ব্যাখ্যা করে।
যাতে সনাতন ধর্মের মানুষ পড়ে বিভ্রান্ত হয়। বোঝা গেল? এরকম বেদ বিক্রি হয়, সেদিন আমি ইউটিউব দেখছি। বেদ কে লিখেছে? সনাতন ধর্মের মানুষ লেখেনি, অন্য ধর্মের মানুষ লিখেছে, এমন ভাবে কায়দা করে লিখেছে, আপনি যদি বেদ পড়েন আপনার মাথা ঘুরে যাবে। বুঝেছেন? তো এই জন্য শুদ্ধ ভক্তের কাছ থেকে নিতে হবে সাধু গুরু শাস্ত্র, তাহলে আপনি কৃষ্ণকে বুঝতে পারবেন। না হলে এই সমস্ত এই কলিযুগে পাপী মানুষের অভাব নেই, পাপী মানুষের অভাব নেই। এরা আপনাকে বোঝাতে চাইবে, গুরুগিরি করবে, গুরুগিরি, এদের গুরুগিরিতে যেন আমরা বিভ্রান্ত না হই। আরো দুটো প্যারাগ্রাফ রয়ে গেছে, আমরা আগামীকাল শেষ করে দেব। সুতরাং প্রভুরা এই শ্লোক আর লিখতে হবে না, আগামীকালও আমরা এই শ্লোকটাই আমরা তাৎপর্য ধরে ধরে পড়ছি, আমাদের কোনো কিছু মিস হবে না, কোনো কিছু বাদ পড়ে যাবে না। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। তো আপনাদের প্রশ্ন থাকলে বলুন, অনলাইন প্রশ্ন থাকলেও হাত তুলুন বা বলুন। হ্যাঁ, স্বাতী নক্ষত্র, স্বাতী নক্ষত্র এটা তারা, স্বাতী, ওটা থেকেই নাকি ওইটা, যেদিন স্বাতী নক্ষত্র উঠবে সেদিন বৃষ্টি হবে, সেই বৃষ্টির জলে মুক্তা তৈরি হয়। হুম, হ্যাঁ, আমার ঠিক জানা নেই। আর কারো কিছু প্রশ্ন নেই? অনলাইন প্রশ্ন? রাজেন্দ্র দলুই, মাধাই, দেবব্রত, জিৎ, জিৎ তো আমাদের জিৎ না? উত্তম, বাণী মন্ডল, হ্যাঁ আজকে কয়জন? আজকে হচ্ছে 14 জন। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন নেই তার মানে, মানে মেনে নিয়েছ সব। ভালো ভালো, তাহলে রাখছি। আমাকে শোনা যাচ্ছে তো আমার কথা? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ও বলছে একজন প্রশ্ন করবে বলছে। হ্যাঁ, করুক। হ্যাঁ প্রভু, এই যে হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। দেব, হ্যাঁ দেবরাজ বলছি, নাকি? এই মানুষের মধ্যে খালি এই একটাই কথা, কাউকে কিছু ভগবানের কথা শোনাতে গেলেই তারা খালি বলে যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সবসময় কৃষ্ণ বিদ্বেষী, যে কৃষ্ণ নাকি 100 ওই 1108 গোপীকে বিয়ে করেছে, হাজার না, বিয়ে ষোলো করেছে, হাজার এই ষোলো করেছে। হাজার 1000 তো কম। হ্যাঁ, ওইটা তো 16,000। সবাই বলে। 16,000 হ্যাঁ, গোপিনীদের বিয়ে করেছেন, ষোলো হাজার তারপরে একশো আট জন 16,108 জন। তো গোপিনীদের নিয়ে এই সব মেয়েদের জামা চুরি করে নিত, এই করতো, এইসব মানে নিন্দা কুৎসিত করা। তো এইসব হ্যাঁ, মানুষদের কিভাবে বোঝানো যায়? হ্যাঁ বলবেন যে, যে বিসলারি জল আর ড্রেনের জল, এক বোতল ড্রেনের জল, এক বোতল বিসলারি জল, বিসলারি জল, বুঝতেন? হ্যাঁ, বুঝতে পারলেন তো? হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। আপনি যদি ড্রেনের জল খান, এটা কি ভালো না খারাপ? কিন্তু যারা এই ড্রেনের জল আরে খেয়ে আমার আছে না, আমার তারা কি প্রশ্নের করে উত্তরটা বুঝতে তো পারে? দেবেন, আমার প্রশ্নের উত্তর দেবেন। আপনি যদি ড্রেনের জল খান, এটা কি ভালো না খারাপ? উত্তর খারাপ। নাই, খারাপ। কিন্তু যদি খারাপ। আরে আমার কথা বলতে দিন, আমাকে কথা শেষ করতে দিন। হ্যাঁ, আর আপনি যদি বিসলারি জল খান, এটা কি ভালো না খারাপ? ভালো। ভালো। ঠিক তেমনি গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সঙ্গে, হ্যাঁ, প্রেম বিনিময়, এটা হচ্ছে বিসলারি জল। আর এই পৃথিবীতে এই যে মানুষের অবৈধ সঙ্গ, এটা হচ্ছে ড্রেনের জল। এই পৃথিবীতে বস্ত্রহরণ ড্রেনের জল, কিন্তু কৃষ্ণ যখন চিৎ জগতে চিন্ময় দেহে বস্ত্রহরণ করেন, গোপীদের দেহ চিন্ময়, গোপীদের দেহ রক্ত মাংসের দেহ নয়, সেটা চিন্ময়, সেটা বিসলারি জল। বিসলারি জল শুকর বুঝবে না, কারণ শুকর সবসময় কি জল খায়? ড্রেনের জল। ড্রেনের জল। তো যারা কৃষ্ণের লীলা বুঝতে পারে না, তারা মনে করে কৃষ্ণের লীলাগুলি বুঝি ড্রেনের জল। আর এই জিনিসটা খারাপ নয়, জিনিসটা পৃথিবীতে খারাপ, জিনিসটা পৃথিবীতে খারাপ, কিন্তু গোলকে খারাপ নয়। এটা ভালো বলেই তো কৃষ্ণের মধ্যে রাস, রাস নাচ, বস্ত্রহরণ ও উত্তম পবিত্র, পবিত্র বস্তু, এইসব কথা শুনে মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হ্যাঁ,
মহাপ্রভু যখন বস্ত্রহরণের কাহিনী শুনতেন, অজ্ঞান হয়ে 3 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। মহাপ্রভু যখন রাস নাচের কথা শুনতেন, অজ্ঞান হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। তো সে জিনিসটা বিসলারি জল ভালো, বিসলারি জলের থেকেও ভালো। বিসলারি জল তো আর অত অমৃত নয়, কিন্তু কৃষ্ণ লীলাগুলি সব শুদ্ধ পবিত্র। কিন্তু এই সংসারে যারা শুকরের মতো, তারা মনে করে এটা ড্রেনের জল। হ্যাঁ, এই সংসারে ড্রেনের জল আছে, এই সংসারে ড্রেনের জল আছে, কিন্তু গোলকে সবই পবিত্র, গোলকে সবই পবিত্র। হ্যাঁ, সন্দেশের সাপ, সন্দেশের হাতি, সন্দেশের পদ্ম ফুল। হ্যাঁ, সন্দেশ দিয়ে অনেকে বানায়, সন্দেশ দিয়ে সাপ বানায়। তো সন্দেশের সাপটা বেশি মিষ্টি না সন্দেশের গোলাপ ফুলটা বেশি মিষ্টি? ওই উত্তর দেবেন? গোলাপ ফুল, গোলাপ হ্যাঁ, ফুল। না না, সাপ আর গোলাপ ফুল সমান মিষ্টি। সন্দেশ দিয়ে দুটোই। বানিয়েছেন সাপ, সন্দেশ দিয়ে বানিয়েছেন সাপ, সাপ আর গোলাপ ফুল সমান মিষ্টি, তাই না? দুটোই। সন্দেশ দিয়ে দুটোই আমি সমান মিষ্টি, গোলাপ হ্যাঁ। ফুল বানালাম, সন্দেশ দিয়ে আমি সাপ বানালাম, দুটো সমান মিষ্টি না? হুম, সমান মিষ্টি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ঠিক সেই রকম চিৎ জগতে গোপীদের সঙ্গে কৃষ্ণের যে সম্পর্ক, সেটা চিন্ময়। হ্যাঁ, সেটা অমৃতময়। কিন্তু জড় জগতে সেটা জড়, জড় দেহে জড় বস্তু দিয়ে মানুষ, হ্যাঁ, এই এই সব ভোগ করে। হ্যাঁ, যৌন ভোগ। এটা জড় জগতে এটা ড্রেনের জল, ড্রেনের জল। চিৎ জগতে সবই চিন্ময়, তাই সবই পবিত্র। গড ইজ অল গুড। তবে যাদের ব্রেইন ভগবান পচিয়ে দিয়েছেন, তারা ড্রেনের জলটাই বুঝবে, ড্রেনের জলটাই বুঝবে। জানি না হ্যাঁ, আমি এটাই বোঝাতে বুঝতে চায় পারলাম না। কি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বুঝিয়েছেন, আপনি বুঝিয়েছেন, কিন্তু আমি কিন্তু যারা এই বুঝে না হ্যাঁ, একটু তাদের কৃষ্ণ, বোঝানোর কিছুই কৃষ্ণ যায় না। অনুমতি না দিলে, কৃষ্ণ অনুমতি না দিলে কে বুঝবে? কৃষ্ণ যদি বলে তুমি পাপী, তোমাকে আমি বোঝার সুবিধা দেব না, তুমি ড্রেনের জল হুম, মনে করেই তুমি থাকো, আর ভবিষ্যতে তোমাকে ড্রেনের জলই দেওয়া হবে। হ্যাঁ, হুম, তুমি যদি হুম, বিশুদ্ধ অমৃত পেতে চাও, তোমাকে বুঝতে হবে যে এটা বিশুদ্ধ বস্তু, সেই প্রেম নির্লুকেনা হয়। কিন্তু তুমি হুম, তুমি যেহেতু পাপী, আমি তোমাকে সেটা বুঝতে দেব না। সুতরাং সে তার পাপ নিয়ে থাকুক। আপনি, এই জন্য তো কৃষ্ণ বলছেন সবাইকে বোঝাবার চেষ্টা করো না। করুন, হ্যাঁ, হ্যাঁ। ভিজা কাঠে তাল পাতা দিয়ে বাতাস করে কোনো লাভ হবে না। শুকনা কাঠে আগুন জ্বালালে আগুন জ্বলবে, ভিজা কাঠে আপনি আগুন জ্বালিয়ে তাল পাতা বাতাস করলেও লাভ হবে না। তো যারা কৃষ্ণের লীলাকে জড় মনে করে, রক্ত মাংসের মনে করে, ড্রেনের জল মনে করে, হ্যাঁ, যেমন শুকর মনে করে জগতের সব জলই ড্রেনের জল, আর তার কাছে প্রিয় কিন্তু ড্রেনের জল। হ্যাঁ, হ্যাঁ। তার কাছে প্রিয় ড্রেনের জল। হ্যাঁ, শুকর জলের মধ্যে দুর্গন্ধ না পেলে সে হয়তো খাবেও না। হ্যাঁ, বিশুদ্ধ জিনিস শুকরের পছন্দ না। হ্যাঁ, আমাদের হ্যাঁ, ত্রিপুরায় মানুষ অনেক মাছ খায়, এই মাছটাকে ধরে 3 দিন পচায়। এটা ত্রিপুরার অনেকেই খায়। কুইয়া মাছ, কুইয়া মাছ, কুইয়া মাছটা কি না, মাছটাকে ধরে সঙ্গে সঙ্গে খাবে না, এটাকে 3 দিন পচায়। পচালে ওই মাছটা দিয়ে ওরা একটা মাখা তৈরি করে খায়। ওই পচা গন্ধটা নাকি ওদের খুব প্রিয়, বুঝেছেন? আমেরিকাতে মাংস হুম, পচায়, মাংসের মধ্যে যখন ছত্রাক মানে ছাতা, ছত্রাক, আহ, মাংসের মধ্যে যখন ছাতা পড়ে মানে ছত্রাক জন্মায়, তখন ওই মাংসটা ওদের প্রিয়। তো ভগবান ব্যবস্থা করেছেন, তোমার কাছে ড্রেনের জল প্রিয়, তুমি মনে করো সবই ড্রেনের জল, কৃষ্ণ লীলাও ড্রেনের জল, তুমি ড্রেনের জল নিয়েই থাকো। তুমি পাপী, তোমাকে কেন আমি এই সুযোগ দেব? বোঝা গেল? যারা হ্যাঁ বোঝে প্রভু। না, যারা বোঝে না তাদের জন্য আপনি বিরক্ত হবেন না, তারা পাপী, তারা বুঝবে না। বুঝতে গেলে স্বীকৃতি দরকার। হুম, বোঝা গেল? হ্যাঁ প্রভু। হ্যাঁ, আর কারো কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ দেবরাজ, বলো। প্রভু উত্তম বাবু কিছু বলছেন, উনি বলে নিন, তারপর আমি বলবো। আচ্ছা, ঠিক আছে। উত্তম বিট। না না আমি না না আমি কিছু নেই, আমার কোনো কথা নাই। হ্যাঁ, উত্তম আচ্ছা প্রভু আচ্ছা, ঠিক প্রশ্ন আছে নেই, প্রভু। দেবরাজ প্রভু বলো। আচ্ছা আচ্ছা প্রভু, বলছি যে আপনি তো রবিবার রবিবার বাচ্চাদেরকে ক্লাস দেন, তো হ্যাঁ, বউ বলছিলেন, হ্যাঁ, তো বউ বলছিলাম যে আপনি মানে বাচ্চাদেরকে কিভাবে
আপনি বলেন বা বোঝান, যা তারা সহজে বোঝে এই ভগবানের লীলা কথা তারা বুঝতে পারে এবং ভগবানের ভক্তিতে অগ্রসর হতে পারে, কিভাবে বোঝান আপনি সেটা জিজ্ঞেস করতে? মানে আমার আপনি কাছে অনেকে আসবেন বাচ্চা আছে। রোববারে, রোববারে চলে আসবেন। আমার তো আসা তো কঠিন প্রভু, ওই জন্য তো আমি আরে ওটা তো যেতে আমরা পারবো না। অনলাইন প্রভু করি না, মেঘা, ওটা অনলাইন করি না। প্রভু মেঘা। হ্যাঁ, ঠিক আছে, রাখবো। একটু কি করে কিভাবে রাখছি। বলা হয়, মানে কিরকম ভাবে মানে করা হয় আর কি, সেটা একটু এটা বললে এইভাবে ভালো আমি হয়। কি এখানে আপনাকে বোঝাতে পারবো না কি? আপনাকে ক্লাসে আসতে হবে, ওইখানে 1 ঘন্টার ক্লাস হয়, ও, আমি আপনাকে কিভাবে বোঝাবো? ঠিক আছে, হরে ও, কৃষ্ণ। ও, ঠিক আছে তাহলে বাবা। আমরা রাখছি, Fine. তাহলে এটা বন্ধ করবো এখানে। হ্যাঁ, জয় শিল প্রভুপাদ কি।